আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিএনপি সরকারও কিন্তু বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, অনেকেই সেই বাক স্বাধীনতাটাকে অপব্যবহার করছে। আপনি যেটা বললেন, অশালীন আচরণ করা, সংবেদনশীলভাবে অপপ্রচার করা, কিংবা চরিত্র হনন করা সুনির্দিষ্টভাবে, এগুলো কখনোই বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত হওয়া উচিত না। আমরা একই সাথে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তেমনি প্রতিটি মানুষের কিন্তু সম্মান, মর্যাদা, সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। মাত্র 3 মাস সময় হলো, স্বাভাবিকভাবেই অগ্রাধিকার ভিত্তিতে এখন এই বিষয়গুলো নিয়ে ডিটেল কাজ শুরু হয়নি। তবে অনেক ভুক্তভোগী রয়েছেন যারা চরিত্র হননের শিকার হচ্ছেন, যারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের ভিকটিম হচ্ছেন, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও অপরাজনীতি বা অপকৌশলের মাধ্যমে যেভাবে বিষাক্তি এবং বিষেধগার করা হচ্ছে, সেটি গণ অভ্যুত্থানে কোনোভাবেই কাম্য নয়। একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে জনগণের অধিকার এবং স্বাধীনতা যদি আমাদের সুরক্ষিত রাখতে হয়, সেটি যেমন শারীরিকভাবে প্রয়োজন, সেটি যেমন বাস্তব জীবনে প্রয়োজন, সাইবার স্পেসে বা অনলাইনেও কিন্তু সরকারের দায়িত্ব প্রত্যেককে সুরক্ষা দেওয়া, এবং সেটি নিয়ে আমরা কাজ করছি। এবং ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা দেখব যতটা সম্ভব কীভাবে প্রতিটি মানুষের মর্যাদা, সম্মানকে অক্ষুণ্ণ রাখা যায়, কিভাবে যারা এ ধরনের বিভিন্ন ধরনের অপপ্রচার এবং চরিত্র হননে লিপ্ত, তাদেরকে কিভাবে বাক স্বাধীনতা হরণ করা যেভাবে তারা করছেন সেখান থেকে একটা প্রক্রিয়ার ভেতর আনা যায়, সেগুলো নিয়ে হয়তো সামনের দিনগুলোতে কাজ করা হবে। তবে এই মুহূর্তে আমি বরং আপনাদের কাছে প্রশ্ন করছি, বাক স্বাধীনতা বলতে আসলে আমরা কি বুঝি? চরিত্র হনন করা, অশ্রাব্য ভাষায় কথা বলা, অশালীন আচরণ করা, এটা কি বাক স্বাধীনতা হতে পারে? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বাক স্বাধীনতা নামে যে অপপ্রচার করছে, এটা নিয়ে তো আমরা সবাই কম বেশি অবহিত রয়েছি। এর জন্য স্বাভাবিকভাবে কিছু আইনি সংস্কারের প্রয়োজন রয়েছে। এগুলো নিয়ে হয়তো সামনের দিনগুলোতে অংশীজনদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমন্বিত একটি সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এটি জনগণের দ্বারা ক্ষমতায়িত। জনগণ যদি প্রত্যাশা করে সে ধরনের আইন আসবে, জনগণের মতামতের ভিত্তিতে অবশ্যই সে ধরনের আইন নিয়ে ভবিষ্যতে কাজ করা হবে। তবে কোনো আইন বিএনপি সরকার কখনোই উপর থেকে চাপিয়ে দেয়নি। ঐতিহ্যগতভাবেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছে। আজকে জন আকাঙ্ক্ষা, সেটা সবাই সাইবার সিকিউরিটি নিশ্চিত করছে চান। আজকে জন আকাঙ্ক্ষা, সেটি সাইবার স্পেসে নারীরা ওনাদের সম্মান এবং মর্যাদা ধরে রাখতে চান। আজকে যে জন আকাঙ্ক্ষা, সেখানে সমাজের প্রতিটি মানুষ চান যেন চরিত্র হনন তাদের না করা হয়, যেন কোনো অপপ্রচারের শিকার তারা না হতে চান। সুতরাং জনগণের সরকার হিসেবে ভবিষ্যতে এ নিয়ে যদি অংশীজনদের সাথে আলাপ আলোচনা করতে হয়, তাহলে করে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত সরকারের মাত্র 3 মাস সময় হলো, সেভাবে দৃশ্যমান অগ্রগতি এখানে এখন পর্যন্ত করা হয়নি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের প্রেস টিম থেকে ঠিক 100তম দিবে এটা অনলাইনে আপলোড করা হবে। দেখুন, সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কিন্তু কথা বলেছেন, এবং আমরাও গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষার অংশ হিসেবে এটিকে একটা বড় প্রাধান্য হিসেবে দেখছি। সুনির্দিষ্টভাবে তথ্য তো আমার কাছে নেই, হয়তো যারা আইন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট ওনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সরকারের অংশীদার হিসেবে আমরা সবাই মনে করি অবশ্যই তার বিচার হওয়া উচিত, এবং এটি আমাদের একটা অগ্রাধিকার। অবশ্যই সাগররুনি হত্যাকাণ্ড অবশ্যই আমাদের কাছে একটা অগ্রাধিকার। এটা আমরা নির্বাচনের সময় বলেছি, এখনও বলছি, এবং আমার ধারণা হয়তো সামনের দিনগুলোতে এখানে দৃশ্যমান প্রোগ্রেস আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন।